সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে প্রচুর তাপ, বাহিরে অনেক রৌদ্র এবং প্রচুর গরম চলতেছে। তো তার মধ্যেও ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটির বিষয় হচ্ছে, আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা বিয়ে করবেন তারা অনেকেই কিন্তু ভয় পান। কারণ আমার কাছে গত কিছুদিন আগে একজন যুবক আসছে বিয়ে করবে এবং ওষুধ নেওয়ার জন্য। তো সে প্রসঙ্গে আজকের এই ভিডিওটি, যারা বিয়ে করতে চান এবং বিয়ে করবেন কিন্তু ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা বিয়ে করবেন, আগে বলে নেই যে যুবকটা আমার কাছে আসছিল ওষুধ নেওয়ার জন্য, তার কারণটা কি, তার কি কারণে আসছে সেটা হচ্ছে সে বিয়ে করবে। এখন কিছু ঔষধের প্রয়োজন, যে ওষুধগুলি তার সময়টাকে বাড়িয়ে দিবে বা সে ওষুধ খেয়ে নিয়ে রাখতে চাচ্ছে। ভয় পাচ্ছে যে আসলে যদি ওরকম সময় না পায় বা সহবাস করতে অক্ষম হয়ে যায়, এরকম একটা ভয় ভীতি কাজ করতেছে, যার কারণে সে ওষুধ নেবে। তো আমি তাকে জিজ্ঞেস করি আসলে আপনার এমনি তেমন কোনো সমস্যা আছে কিনা, যে আপনি টোটালি আপনার স্ট্রং হচ্ছে না বা লিঙ্গ স্ট্রং হয় না, এরকম কোনো সমস্যা। সে বলতেছে আসলে আমার তেমন কোনো সমস্যা আমি মনে করি না, কিন্তু তারপর আমার একটা মনের মধ্যে একটা ভয় আছে, তাই আমি ওষুধ আগে থেকেই নিয়ে রাখতেছি যেন আমার কোনো সমস্যা না হয় বা আমি ওষুধটা আগে খেয়ে নেব। তো আসলে এটা কিন্তু মানসিক একটা সমস্যা। অনেকেই শারীরিক তেমন সমস্যা থাকে না, কিন্তু মানসিকভাবে সে ভীতু এবং মানসিক দুশ্চিন্তায় হতাশা, মানসিক যে দুশ্চিন্তা করে যে বিয়ে করলে ভয় পাবে। কারণ বন্ধু বান্ধবের কাছ থেকে হয়তো অনেক কিছুই শুনছে, ভুল ইনফরমেশন পেয়েছে, বা সোশ্যাল মিডিয়া থেকে অনেক ইনফরমেশন পায় ভুল। যে ইনফরমেশনের কারণে অনেকেই ভুল ধারণা থাকে যে বিয়ের দিন বা বিয়ের প্রথম দিক দিয়েই ভালো পারফর্ম করতে হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। এই ধরনের একটা ভীতি মনের মধ্যে কাজ করে, যার কারণে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কোনো সমস্যা নেই, কিছুই নেই, কিন্তু ওষুধ নিয়ে রাখেন। অন টাইম যে ওষুধগুলি আছে সে ওষুধগুলি নিয়ে বা খেয়ে তারা কিন্তু এই বিবাহর আগে কিন্তু এই কাজটি করেন। আসলে এই যে একটা ভুল ধারণা, এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যারা বিয়ে করবেন তাদেরকে বলছি, যদি দেখেন যে আপনার কোনো সমস্যা নাই, মনে হয় যে আপনার সমস্যা হবে না, তাহলে আপনি মাথা থেকে এটা ফেলে দেন যে আমি বিয়ে করবেন। এই যে একটা ভীতি, এটা দুশ্চিন্তা, এটা দূর করে ফেলে। আর যদি দেখেন যে আপনার যদি আপনি বুঝবেন কিভাবে যে আপনার আসলে সমস্যা আছে কিনা বা আপনি পারবেন কিনা, সেটা বোঝার জন্য কিছু লক্ষণ আছে। কারণ অনেকেই আছেন বিয়ের আগে কোথাও যান নাই, কোনো শারীরিক রিলেশনে যান নাই, শারীরিক রিলেশন করেন নাই। তো সেক্ষেত্রে তারা আসলে কিভাবে জানবেন যে আসলে তার সমস্যা আছে না নাই? তখন আপনি দেখবেন যে আসলে আপনার যখন আপনি রাত্রে ঘুমান, শেষ রাত্রে বা ভোরে ঘুম থেকে ওঠার সময় আপনার লিঙ্গ স্ট্রং হয় কিনা, যদি হয় তাহলে বুঝবেন যে আপনার ঠিক আছে। বা আপনি কোনো কিছু আপত্তিকর বা আপনি কোনো সেক্সুয়াল কোনো কিছু দেখেছেন, আপনার লিঙ্গ স্ট্রং হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার আপনার কোনো সমস্যা নেই বা আপনার সম্পূর্ণভাবে ঠিক আছে। তো এভাবে এইসব লক্ষণে কিন্তু আপনার বোঝা যাবে যে আসলে আপনার কোনো সমস্যা নেই। আবার অনেকেই কিন্তু বিয়ের আগে বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন, খারাপ কাজে বা বিভিন্ন জায়গায় হয়তো শারীরিক সম্পর্ক করে থাকেন। তো যারা করেন তারা অনেকেই ভীতির মধ্যে কাজগুলি করার ফলে, কারণ যেহেতু এই কাজটি অন্যায়, অবৈধ, এক ধরনের মনে কিন্তু এক ধরনের ভয় কাজ করে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই টাইম পান না। তো তখন মনে করেন যে আসলে বিয়ে করলে সে টাইম পাবে না বা সময় পাবে না, তার জন্য সে ওষুধ নেই। এরকমই অনেকেই আছেন। তো তাদেরকে বলবো যে আসলে আপনি যে বিয়ের আগে যে শারীরিক সম্পর্ক আছে সেটা অনেক ভীতির সময় করেছেন, বা আপনি ভয় মনে রেখে এই কাজগুলি করেছেন, কারণ তখন কাজগুলি আপনি গোপনে করেছেন। এটা একটা অন্যায় কাজ, ইসলামিক শরীয়তে অন্যায়, সামাজিক দৃষ্টিতে অন্যায়। তো এই যে ভীতি মনে রেখে কাজটা করেছেন, হয়তো আপনি তার কারণে আপনার এই সময়টা কম পান, কিন্তু আপনি যে বিবাহ করে যখন আপনি শারীরিক মিলনে যাবেন, তখন কিন্তু আসলে আপনার এই মনে ভয় ভীতি এগুলি কাজ করবে না, তখন কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। তো আপনার ওষুধের কোনো প্রয়োজন নেই। তো এই যে যারা বিয়ে করবেন তারা এই যে একটা ভীতি, মানসিক একটা ভীতি কাজ করে, এই ভীতির কারণে কিন্তু অনেকেই দেখা গেছে প্রথম দিকটা ভালো পারফর্ম করতে পারে না,
সে মনে করে যে তার বড় ধরনের রোগ হয়ে গেছে বা ধ্বজভঙ্গ পর্যায়ে হয়ে গেছে বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে। আসলে তার তেমন কোনো সমস্যা নেই, প্রথম দিক দিয়ে হয়তো একটু সময় কম পাবে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। যখন একদম ফ্রি হয়ে যাবে, স্বামী স্ত্রী একদম ফ্রি হয়ে যাবে, তখন কিন্তু আসলে এই জিনিসগুলি থাকবে না। আবার অনেকেরই আছেন যে বিয়ে করার পর অনেকেই প্রথম দিকটা মনে করেন যে ভালো পারফর্ম না করলে বুঝি আপনার পার্টনার বা স্ত্রী যে আছে উনি আপনাকে ছোট মনে করবে বা আপনার নিজে ছোট মনে হবে, নিজেকে ছোট মনে হবে, এরকম অনেকে ভাবেন। আসলে মেয়েরা কিন্তু যারা আছেন মেয়েরা বিশেষ করে আমাদের দেশে যে মেয়েগুলি আছেন তারা অনেকেই কিন্তু বিয়ের দিনই আপনার ভালো পারফর্ম করতে হবে বা সহবাসের জন্য প্রস্তুত। অনেক মেয়ে কিন্তু প্রস্তুত থাকে না, সে কিন্তু অনেকেই কিন্তু এটা প্রস্তুত থাকে না। কিন্তু ছেলেরা অনেকেই কিন্তু যারা আছে তারা কিন্তু অনেক সময় নিজে এটা মনে করে যে এই দিন যদি ভালোভাবে কিছু না হলে এটা বুঝি সমস্যা হবে, এটা মনে করে কিন্তু অনেকে ওষুধ খান। আর ওষুধ খাওয়ার ফলে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা বাড়তি উত্তেজনা কিন্তু তৈরি হয়। তখন দেখা যাচ্ছে মেয়ে কিন্তু ওইরকমভাবে প্রস্তুত থাকে না, কিন্তু সে অতিরিক্ত সহবাসের ফলে অনেক মেয়েরাই কিন্তু প্রথম দিকটা অনেক কষ্ট ভোগ করে থাকেন। এটা আনন্দময় হওয়ার পরিবর্তে এটা কষ্টকর একটা সময় পার করেন কিন্তু এটা অনেকেই এই ওষুধ খাওয়ার ফলে। এই ভিডিওটা আমি আসলে করতেছি এই কারণে, এটা আসলে আভ্যন্তরীণ একটা কথা, কারণ অনেকেই কিন্তু এই বিষয়গুলি হয়তো জানেন না। আমি আসলে জানাচ্ছি এই কারণে যে অনেক ছেলেরা এই বোকামিটা করেন যে বিয়ের আগে ওষুধ খেয়ে আপনি বিয়ে করার সময় ওষুধ খাচ্ছেন বা বাসর রাত্রে আপনি ওষুধ খাচ্ছেন বা বাসর রাতের পর 1-2 দিনের ভিতরে আপনি ওষুধ খেয়ে আপনি যাচ্ছেন। আসলে আপনার কোনো সমস্যা নেই, কিছুই নেই, কিন্তু আপনি ওষুধ খেয়ে অতিরিক্ত সহবাস করার প্রয়োজন মনে করে আপনি কিন্তু ওষুধটা খাচ্ছেন। এটা কিন্তু আপনার স্ত্রীর জন্য একটা বেদনাদায়ক এবং কষ্টকর হতে পারে, কারণ সে প্রস্তুত থাকে না। এটা একটা সময় সে কিন্তু ভালো টাইম দিতে পারবে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু মেয়েরা কিন্তু এত টাইম দিতে পারে না। কিন্তু ছেলেরা যখন ওষুধ খেয়ে এই কাজে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে ছেলেদের উত্তেজিতটা কিন্তু বেশি থাকে, তখন কিন্তু মেয়েরা অনেকেই কিন্তু এই কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো আমি তাদেরকে বলবো যারা ওষুধ নিতে নেন বা বিয়ের আগে ওষুধ কিনেন, বিয়ের আগে আপনি বিয়ের সময় ওষুধ খেয়ে আপনি বিয়েতে যেতে হবে, এই কাজগুলি আপনি করবেন না। আপনি যখন বিয়ে করবেন আপনি স্বাভাবিকভাবে মনে ভয় ভীতি সব কিছু বাদ দিয়ে আপনি বিয়ে করেন, স্বাভাবিকভাবে আপনি আপনার স্ত্রীর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করেন। একটা সময় দেখবেন যে আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি অযথা ওষুধ খেয়ে আপনি বরঞ্চ আরও আপনার নিজের এই শারীরিক দুর্বলতাটা কিন্তু আরও তৈরি করতেছেন ওষুধ খেয়ে। কারণ ন্যাচারালভাবে যখন আপনি যে এই সক্ষমতা যখন প্রকাশ পাবে না, আপনার ওষুধ আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে বা আপনি ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনি ওষুধ ছাড়া তখন কিন্তু পারবেন না। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সময় কী হয়, আপনার এই ওষুধটাই কিন্তু আপনার জন্য ক্ষতিকর হয়ে যায়। না জেনে না প্রয়োজনে আপনি প্রয়োজন ছাড়াই যখন ওষুধটা খাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতিকর, পরেদা কিন্তু এটা আপনার জন্য ক্ষতি হয়ে যাবে। তো আমি বলবো যারা বিয়ে করতেছেন ভয় পাচ্ছেন, যদি দেখেন যে মনে হয় আপনার কোনো সমস্যা না, আপনি পারবেন, তাহলে আপনি কখনোই ওষুধ খাবেন না। ওষুধ না খেয়ে আপনি 1-2 দিন সময় দেওয়ার পরে যদি দেখেন যে আপনার সমস্যা আপনার স্ট্রং সম্পূর্ণভাবে হচ্ছে না, আপনি টোটালি সময় পাচ্ছেন না, তাহলে আপনি অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করবেন। কখনোই এই দোকান থেকে ওয়ান টাইম ওষুধ নিয়ে আপনি বিয়ে করবেন, বিয়ের সময় ওয়ান টাইম ওষুধগুলি খাবেন, এই কাজগুলি কখনো করবেন না। এই কাজগুলি আসলে দেখা যায় না, কিন্তু এটা কিন্তু হচ্ছে, এটা সমাজে হচ্ছে। কারণ আমরা যখন চিকিৎসা করি তখন আমাদের কাছে যখন রোগী আসে তখন আমরা বুঝতে পারি যে এটা কী পরিমাণ হচ্ছে। তো বিয়ের আগে অনেকেই কিন্তু অন টাইম ওষুধগুলি নিয়ে থাকেন, নিয়ে এই কাজটা করেন। এই কাজটা কখনোই করবেন না, এটা আপনার দাম্পত্য জীবনে বা আপনার শারীরিক সর্বদিক দিয়ে কিন্তু এটা আপনার ক্ষতি করবে। তো ধন্যবাদ আর সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।